এমন কেউ আছে যাকে আপনার একটা বল মেরে আসলেই মারতে ইচ্ছা করে কিন্তু আপনি তার নামটা বলতে চান না? সবসময় কিভাবে যেন বলগুলো আমার উপরে এসে লাগে, আমি খুবই আতঙ্কে থাকি। আপনার টিম থেকে কে ডাক দিয়েছে আপনাকে, একটু সত্যি করে বলবেন, গোপন কথা জানতে চাই। আচ্ছা, একজন আসলেই মারতে ইচ্ছে করে। আমি তো লাফাবো, আমি যেখানেই থাকি ওখানে দাঁড়ায় দাঁড়ায় লাফাবো। এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট, যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে। আপনি শিক্ষক, ইনফ্লুয়েন্সার, অনেক অনেক কিছুই করে থাকেন, কিন্তু আপনি সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফিতে কিভাবে ডাক পেয়েছেন? সিসিএলে ডাক পেয়েছে বিকজ ডাক দিয়েছে আমাকে। আপনার টিম থেকে কে ডাক দিয়েছে আপনাকে, একটু সত্যি করে বলবেন, গোপন কথা জানতে চাই। না না না, আচ্ছা, বুঝেছি যে আপনি একজন পরিচিত মুখ, আপনাকে ডাকতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্র্যাকটিস করতেছিলেন, হাঁপিয়ে গেছেন এরকম কিছু? আমি খুবই হাঁপিয়ে গেছি, আই এম ভেরি মাচ এক্সস্টেড। আমি অনেক আগে এসেছি, 4টার সময় আসছি, তখন অনেক বেশি রোদ ছিল অ্যান্ড আই হ্যাভ মাইগ্রেন প্রবলেম, সো ওইটা আমাকে অ্যাটাক করেছে, যার কারণে আমি খুব বেশি আজকে ফিল্ডেও নামিনি। ট্যান পড়েনি? ট্যান তো পড়েছে, আই এম অলরেডি ব্ল্যাক, ইউ ক্যান সি। না, আমি বুঝতে পারতেছিলাম না, গ্ল্যামারাস লাগতেছিল অনেকের জন্য। কি বলে, এই ফেসটা 4টায় আসলে পরে একটু ভালো গ্ল্যামারটা দেখা যেত। আচ্ছা, আপনার টিমে যেই মেয়েরা আছেন ওনাদের কি অবস্থা, ওনারা কি ঠিকঠাক পারফর্ম করতে পারছেন? একটা জিনিস আমি বলি, মানুষ অডিয়েন্স যারা আছে, আমরা যখন খেলছি বা প্র্যাকটিসের ভিডিও দিচ্ছি, সবাই বলছে এইভাবে ব্যাট ধরে, এইভাবে বল ধরে খেলতে পারে না। একটা জিনিস হলো যে আমাদের থেকে তো প্রফেশনাল খেলাটা এক্সপেক্ট করা যাবে না, আমরা বিনোদনের মানুষ, আমরা যাই করব আমরা বিনোদনই দিব। সো আমাদের থেকে যদি স্পোর্টসের প্রফেশনালিজম খুঁজে তাহলে এটা হবে না, ইটস আ রং এক্সপেকটেশন। তো আমরা এখানে আমাদের জন্য খেলাটাই দেওয়া হয়েছে সো দ্যাট উই ক্যান এন্টারটেইন পিপল, আর আমরা এমনভাবেই খেলবো যাতে সবাই এন্টারটেইনড হয়। এখন আমরা যদি প্রফেশনালি খেলা শুরু করে দিই তাহলে কিন্তু মানুষ এটা এনজয় করবে না, কেউ দেখবে না। সো দ্যাট ইজ ইট, আমরা যেভাবে খেলছি টুকটাক খেলে যাচ্ছি, অ্যান্ড আমাদের খেলা দেখে যাই হোক, আমার বলিং দেখে অনেকে আমার বলিংয়ের শর্টস নিয়েছে, খুব এনজয় করছে। আই নো আই এম নট গুড অ্যাট ইট, বাট এটাই, আমি একটু ফানি বলিং করি। ট্রু। ধরেন আপনি তো নিজে বল করেন, ফানি বল করেন, এটা আপনি বললেন, অন্য কারো বল যদি এসে আপনার মুখের মধ্যে পড়ে তখন কি হবে? এটা হতেই পারে, বিকজ আই এম সাচ অ্যান আনলাকি পারসন। আমি ফার্স্ট দিন যেদিন প্র্যাকটিসে গিয়েছি সেদিনই একটা কাঠের বল এসে আমার পায়ে লেগেছে, সবাই দাঁড়ায় ছিল, কারোর লাগে নাই, আমারই লেগেছে। তো আমার বোন আছে এখানে, ও সবসময় সেভ করে রাখে আমাকে, সবসময় কীভাবে যেন বলগুলো আমার উপরে এসে লাগে, আমি খুবই আতঙ্কে থাকি, এই জন্য আমি ক্যাচ ধরতেও ভয় পাই, আমার মনে হয় কি মুখের উপরে এসেই লাগবে। সো ইয়া, ইট ইজ এ লিটল কেমন যেন আমার একটু ভয় লাগে। আচ্ছা নাজমি আপু, আপনি বলেছেন আপনি রোদ থাকতে মাঠে এসে প্র্যাকটিস করছিলেন, তো চোখে লেন্স পরে রোদের মধ্যে প্র্যাকটিস করা একটু টাফ না, যদি লেন্স গলে যায়? না, আমি একটুখানি চোখে কম দেখি, সো এটা পাওয়ার লেন্স, আমি চশমা পরে এখন খেলতে পারবো না, দেখা গেলো ফিল্ডিং করতে গিয়ে পড়ে গিয়েছে, সেই জন্যই লেন্সটা পরা। খুব বেশি প্রবলেম হয় নাই, কিছু করার নাই আসলে, আই হ্যাভ টু, বিকজ ইটস এ পাওয়ার লেন্স, আমার দেখতে তো হবে বলটা। একদম। তো খেলতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে অনেক এনার্জি বার্ন হয়, তো এনার্জি ফুলফিল করার জন্য কোন খাবারটা ইদানিং বেশি খাওয়া হচ্ছে, পানি থেকে শুরু করে অন্য খাবার? সকালবেলা আমি 2টা ডিম সিদ্ধ খাচ্ছি, কলা খাচ্ছি, আর ভাত খাই। তো ভাত আমার লাগে ফর এনার্জি, আমি ভাত না খেলে অসুস্থ হয়ে যাই, আমি 3 বেলা ভাত খাই। সো পুরো এখন যারা মাঠে খেলছে এদের মধ্যে এমন কেউ আছে যাকে আপনার একটা বল মেরে আসলেই মারতে ইচ্ছা করে কিন্তু আপনি তার নামটা বলতে চান না? আচ্ছা, একজন আসলেই মারতে ইচ্ছে করে, একেবারে মাথা ফাটাই দিতে ইচ্ছে করে, বাট বলতে চাই না। আচ্ছা, ওকে। এখন তো চলে যাচ্ছেন? এখন চলে যাবো। আপনার টিম যদি আজকে জিতে তাহলে আপনি কি করবেন? আমি তো লাফাবো, আমি যেখানেই থাকি ওখানে দাঁড়ায় দাঁড়ায় লাফাবো।